প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাতীয়করণের দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক এমপিভুক্ত শিক্ষকদের। আজকে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে এমপিভুক্ত শিক্ষকগণ। প্রিয় শিক্ষক মণ্ডলী, এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে, চলুন আমরা বিস্তারিত জানি। তার আগে আপনাদের কাছে সমবেত আবেদন, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খবরটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, জাতীয়করণের দাবিতে ঢাকা মহাসমাবেশের ডাক এমপিভুক্ত শিক্ষকদের। চলুন বিস্তারিত জানি। জাতীয়করণের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আগামী 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে তারা বলেছেন, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ও আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মঈনুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এমপিভুক্ত শিক্ষকদের দাবি বারবার আলোচনা, টেবিল কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পরবর্তী সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪০ দিন ব্যাপী অবস্থান কর্মসূচি চললেও দাবি উপেক্ষিত থাকে। আগামী 10 আগস্টের মধ্যে প্রতিশ্রুতি ভাতাগুলো প্রজ্ঞাপন জারি না হলে 13 আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করবেন তারা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 18 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 20 দিন ব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% প্রবৃদ্ধি, বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার শিক্ষার জাতীয়করণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়ন হয়নি। আসলে অনেকভাবেই কথা দেয় কিন্তু কথা রাখে না। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসন আলোচনা হয় এবং 2024 শিক্ষা অর্থবছরে উৎসব ভাতা 25% বৃদ্ধি ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও 2025-26 অর্থবছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি হয়নি। এতে আরও বলা হয়ে 10 আগস্টের মধ্যে এইসব প্রতিশ্রুতি ভাতাগুলো প্রজ্ঞাপন জারি না হলে 13 আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি দেবে সংগঠনটি। এই কর্মসূচিতে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, প্রতিষ্ঠান প্রধান, জেলা উপজেলা শিক্ষকবৃন্দগণের সহযোগিতা কামনা করেছে গোষ্ঠীটি। তারা বলেছেন যে শিক্ষক অবশ্যই তারা এগিয়ে আসবেন আশা করি। তো এটা আসলে আমাদের প্রাণের দাবি, জাতীয়করণ হোক, এক দফা এক দাবি হিসাবে আমাদের এটা মানা উচিত। কারণ এই মাধ্যমিক সেক্টরটি আসলেই অবহেলিত। এই শিক্ষকরা আসলে এত অবহেলিত থাকার কথা না। তাদের আসলে জাতীয়করণের মাধ্যম দিয়ে তাদের মনের বাসনাটা পূরণ করা উচিত রাষ্ট্রপক্ষকে। দেখা যাক এখন কতখানি আমরা আসলে সফলতা হই, কতখানি মুখ দেখি। তো ঢাকায় মহাসমাবেশ এমপিভুক্ত শিক্ষকদের আমরা আশা করি সবাই স্বাগত জানাবো এবং উপস্থিত হব, যাতে আমাদের জাতীয়করণ প্রাণের দাবি যেটা আমাদের জন্য সফল হয়। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, এমন খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, এবং আপনারা বেল বাটন চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন খবরটি আমি আপনাদের সামনে হাজির করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।